আমি আলু দিয়ে বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দেবো। বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি। আমি একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে দেবো। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সব বাঁধাকপিগুলো ঢেলে নিয়েছি। আমি একটু কিছুটা জল ফেলে দেবো। বাঁধাকপির জলটা ফেলে দিয়েছি। বাঁধাকপির জলটা ফেলে দিয়েছি মানে গ্যাসটা আর হবে না। বাঁধাকপিতে প্রচুর গ্যাস হয়। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি গোলমরিচ, জিরে আর ধনে এগুলো ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভেজে নেবো। একটু ভেজে নিয়েছি। এবার একটা বড় টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি, আলুগুলো সরিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। কটা কড়াইশুঁটি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভেজে নেব। মশলাটা করে রেখেছি, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, এটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। একটু চিনি দিয়ে দেবো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার সেই ভাজা মশলাটা করে রেখেছি, জিরে, ধনে, গোলমরিচ, ওটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। মশলা দিয়ে 4-5 মিনিট একটু ভেজে নিয়েছি। আর তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।